Good morning and welcome back to Bomania. আর আজকে আমাদের ভাইজ্যাকের সেকেন্ড ডে, আমরা হোটেলেই রয়েছি। আর এই যে দেখো নিচে আমাদের গাড়ি ওয়েট করছে। এই যে ও নিজের মানুষের নিয়ে নিয়েছে, আমারও লাগে ওর দোষ দিয়ে দাঁড়ানি। আজকে আমরা লং জার্নিতে বেরোচ্ছি। তো আমরা যেতে যেতেই বলবো কোথায় যাচ্ছি। তবে প্রথমে যাচ্ছি ঋষিকোন্ডা বিচে। এখানকার আরেকটা পপুলার বিচ, কালকে যেরকম রামকৃষ্ণ বিচে গেছি, ওটা একদম ভাইজ্যাক সিটির মধ্যেই রামকৃষ্ণ বিচ। ঋষিকোন্ডাটা একটু দূরে, ওইটা করে তারপর আমরা নেক্সট যেখানে যাবার সেখানে যাব। সেটা গাড়িতে যেতে যেতেই তোমাদের বলবো বা ওখানে গিয়েই বলবো। তো চলো, অলরেডি গাড়ি অনেকক্ষণ ধরেই ওয়েট করছে। আমরা একটু লেট করেছি, তার কারণ আজকে যেহেতু সারাদিনের জন্যই বেরোচ্ছি, একেবারে স্নান টান করিয়ে বেরিয়েছি, ওই করতে কি একটু লেট হয়ে গেছে। চলো, এই যে জাস্ট ভিউটা দেখো, এদিক থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে। আর এই যে আমাদের গাড়ি, এই জায়গাটা খুব সুন্দর, পুরো একদম ফরেস্ট টাইপ, ভীষণ এক্সাইটেড। আর বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। আমরা কিন্তু ব্যাগের মধ্যে বলছি, গাড়িতে অলরেডি জ্যাকেট নিয়ে নিয়েছি। এই দেখো আমাদের যে অ্যাপার্টমেন্টটায় রয়েছি তার পেছনেই পুরো জঙ্গল। আর এই জায়গাটা একটু হিলি টাইপের, দেখলে বুঝবে। রাস্তাটা পুরো ঢাল, ওই জায়গাটা দিয়ে পুরো কৈলাসগিরি পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা তো যাবার ইচ্ছা আছে, কালকে দেখি। এই যে চল, দেরি করে লাভ নেই। ঋষিকোন্ডা বিচ চলে এসেছে। দেখো অসাধারণ ভিউ। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট ভিউ যদি এই ধরনের হয়, কার না ভালো লাগে। এখন আমরা রয়েছি ঋষিকোন্ডা বিচে, ভাইজ্যাকের ওয়ান অফ দ্য পপুলার একটা বিচ, যদিও একদমই টুরিস্টিক বিচ। আর আমরা একদম সকালবেলা এসছি বলে এখন ভিড় খুব কম, কিন্তু এই যত বেলা হবে বা বিকেলবেলা এখানে দাঁড়ানোর জায়গা থাকে না শুনেছি। ইনফ্যাক্ট আমরা ওরকম ভিডিও দেখেছি যেখানে লোক একদম গিজ 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 করে। তার জন্য আমরা প্ল্যান করে ঠিকই করে নিয়েছিলাম, এলে একদম সকালবেলা আসবো। আমরা ব্রেকফাস্টও করিনি, যে একদম ফাঁকা ফাঁকায় ঘুরবো। তার সাথে দারুণ একটা হাওয়া দিচ্ছে, এমনি তো বিচের ধারে হাওয়া দারুণ লাগে। খুবই কম কিছু এখানকার লোকাল লোকজন রয়েছে, টুরিস্ট এখন সেই অর্থে দেখতে পাচ্ছি না। মনে হয় যত টাইম যাবে তত ভিড় বাড়বে। আমরা এখন খুব ভালোভাবে এনজয় করছি। রোদটা ঠিক হবে, রোদটা ভালো লাগছে। শীতকালে যেরকম রোদ হয়। ঋষিকোন্ডা এখানে আমরা ঋষি বলি, ঋষিকোন্ডা। আর প্রচন্ড ঢেউ এখন হয়েছিল, জলে ঢেউ আছে। আমরা এখন ডাব খাবো। এখানে ডাব খুব ভালো, এটা আমাকে মা বাবা সবাই রেকমেন্ড করেছে এখানে আসলে, তাই না? ডাব কিন্তু মাস্ট। হ্যাঁ, খেয়ে দেখলেই বুঝতে পারবো কেন।
কেমন? হ্যাঁ ছোট, হ্যাঁ জল বেশি। ঋষিকন্যা বিচ থেকে আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি, এখন অন দ্য ওয়ে টু আরাকু। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তার জন্য আমরা এখন একটা ব্রেকফাস্ট ব্রেক নিয়েছি। এটা কি ধাবার নাম? মুঘল ক্যাফে লেখা। না, মুঘল ক্যাফেটা মানে পেছনের দিকটা না, এইটা কোনো রোড সাইড কোনো একটা, এটাই। ও আচ্ছা, পেছনে কোনো বার কাম রেস্টুরেন্ট। আর এখানে আমরা নিয়েছি, এখানে এগ ধোসা খুব পপুলার, একটা এগ ধোসা নিয়েছি আর একটা ইডলি। না, আমরা আগে কখনো এগ ধোসা খাইনি। আমার মনে হয় রোল টাইপেরই কিছু হয় ভেতরে আর কি, ধোসার ভেতরে। আমরা ওখানে মশালা ধোসা খাই, এখানে মানে ওটা এগ দিয়ে করবে। ট্রাই করে দেখি, ভালো লাগলে ভালো, নয়তো একটা অনিয়ন ধোসা নেবো। আর একটা ইডলি নিয়েছি, এখানে এক প্লেট ইডলি আমাদের ওখানে যেরকম বেশিরভাগ সময় দুটো থাকে, এখানে 3টে। এই যে আমরা একদম রাস্তার ধারেই বসে গেছি। হ্যাঁ, ওটাই সবচেয়ে ইজি। এসছে অনেক কিছু দিয়েছে, কিন্তু কি রে, ডাল তরকারির মতো। ইডলিগুলো খুব টেস্টি হয়, এখানেও সব দেখছি দিয়ে গেছে, চাটনি রয়েছে। ধোসা করে এগ দাবার এরকম ধোসা কিন্তু আমরা আগে খাইনি আমাদের ওখানে, অন্য রকমের। কলকাতা। ওকে, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমার নাম ময়ূরা। সব ধোসা হচ্ছে। চা খাওয়ার পরে বাদাম মিল্ক নিয়েছি। এখানে বাদাম মিল্ক না খুব পপুলার, গরমের জন্য মানে খায় এরা, খেয়ে নিতে হবে আর কি। হ্যাঁ ঠান্ডা আছে, সুন্দর দেখতে বাদাম মিল্ক। এটা দাদু, আমাদের দাদু বলেছে যে তোমরা গেলে বাদাম মিল্ক খাবে, এখানে খুব ভালো পাওয়া যায়। এই যে ব্যাম্বোর মধ্যে করে দিচ্ছে, এখানে রেডি হচ্ছে। এরকম ভাবে চিকেন ম্যারিনেট করে রাখা, তারপর দিয়ে ওখানে আর কি করছে। Local spices.
অনেকক্ষণ আগে ঋষিকোণা থেকে বেরিয়ে গেছি, তোমাদের আগেও বলেছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, মাঝে অনেকটা লং জার্নি করেছি, সেটার ছোট ছোট ভিডিও তোমরা দেখেছো। এখন দাঁড়িয়ে রয়েছি আরাকু। আরাকুতে ঢুকে গেছি। আনন্দগিরি কফি প্ল্যান্টেশন, তো এখানে খুব লোকাল খুব সুন্দর সুন্দর, এই যে দেখো ছোট ছোট স্পেশালি কফি আর গোলমরিচ খুব তো পপুলার এখানে। কিন্তু হঠাৎ করে এখানে এসে দেখছি যে খুব ভালো পোস্ত বিক্রি হচ্ছে। আমাদের ওখানে পোস্ত তো পুরো বিশাল এক্সপেন্সিভ। এখানে ছোট ছোট পাউচ গিফটের মতো দেখলাম, এই যে এরকম 5টা কেনা হয়ে গেছে। আর দেখি গোলমরিচ, এখানে বাদরও রয়েছে ভয়ে ভয়ে। এই যে আর একটা গোলমরিচ কিনলাম। কফিটা ভাবছি আর একটু দেখে তারপর কিনবো, না তো ফেরার সময়। এখানে প্রচুর বাদর, না দেখাতে ভয় লাগছে না, ফোন টোন এসে কেড়ে নিলে মুশকিল। এখানে প্রচুর মাংকিজ আছে, যা হয় হিলি জায়গায়। বেশ ঠান্ডা, অনেকটা উঁচুতে চলেও এসেছে অনেকটা। কফিটা নিলাম না, কফিটা একটু দেখে তারপরে কফিটা একটু দেখে কিনবো। আরাকু, তারপরে কুর্গ, মুন্নার, ওয়ায়ানাড, এগুলো তো কফিরই জায়গা। কফি তো নেবই, কিন্তু এখানে মশলাও ভালো দেখলাম বলে পোস্ত আর গোলমরিচ নিলাম। আরও অনেক কিছু ছিল, কিন্তু কেমন হবে না হবে, ভালোই হবে এগুলো তো। সে আমরা কেরালা থেকে নিয়েছিলাম। আমরা এখন এসছি গালিকন্ডা ভিউ পয়েন্ট। হ্যাঁ গালিকন্ডা, না না গালিকন্ডা। দেখো এখানে এই ব্যাপারটা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি। কর্ন একদিকে আর একদিকে ওই এটা তো কর্নই করছে, আর ব্যাম্বু চিকেন। ভীষণ ঠান্ডা আছে এখানে, হ্যাঁ সবাই তো জ্যাকেট পরেই আছে, তুই আমি পাকাই না। এই যে দেখো চিকেন হচ্ছে। बम्बू चिकन कितना प्राइस है? 30। एक प्लेट 150। ये गालीकोंडा व्यू पॉइंट है, देख के आते व्यू पॉइंट। আর এদিকে ভিড় দেখো, হ্যাঁ ভালো ভিড় আছে। লোকাল জায়গাটা কিন্তু ভালো ভিড় আছে, আর এই জায়গাটা বেশ ঠান্ডাও। সবাই মোটামুটি জ্যাকেট পরেই রয়েছে। আর আমরা একটু ফাঁকা দেখে ওখানে গিয়ে ফটো তুলছিলাম। এই জায়গাটা ভালো ভিড়, যাওয়া হয় টুরিস্টিক জায়গা। এখন আমরা এসছি নেক্সট আমাদের ট্যুরের ডেস্টিনেশন, সেটা হচ্ছে বোরা কফি প্ল্যান্টেশন। এর ভিতরে আর কি কফি প্ল্যান্টেশন হয়। এই যে ব্রিজে করে গিয়ে আর কি এগুলোই দেখে। তো আমরা উঠছি না একদমই, কারণ এখানে একটা এন্ট্রি ফিও আছে, প্লাস ওই ব্রিজে গিয়ে হ্যাঁ বাইরে থেকেই যা দেখতে পাচ্ছি ভেতরে এই যে কফি গাছগুলো। তো এই হচ্ছে কফি প্ল্যান্টেশন। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই যে কফি গাছগুলো দেখছিস, ডালে যে গাছগুলো হয়ে আছে না, মানে এই যে ডালের মধ্যে দিয়ে, ওগুলো কিন্তু গোলমরিচ। ও এই সরুগুলো, এই যে এইগুলো সরুগুলোর সাথে যে গাছগুলো হয়ে আছে ওগুলো সব গোলমরিচ, কফি গাছের সাথে সাথেই। কফি বিক্রি করছে, মানে কফি একদম তুলেই তারপর মানে একদম সেল করছে এরকম। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। আমরা না পাগল, তুই যেতে পারিস, আমি ঠিক আছে ঘুরে না কফি খাই। হ্যাঁ এই তো কফি গাছ, কি ভালো ওখানেই দেখতে পাই। এইখানে এগুলো কফি গাছ কেন ভোগে তো এই দেখো, এই জায়গাটা বেশি কমার্শিয়াল।
কফি মিউজিয়াম। কফি মিউজিয়াম 20 রুপিস করে। প্রচুর কফি, চকলেটস এগুলো বিক্রি হয় আর কি। সব শপ টাইপের রয়েছে জিনিসপত্র, মানে কফি বিক্রি হচ্ছে, প্লাস কিছু কোকো চকলেটসও আছে প্রচুর। মাও নিয়েছিল এখান থেকে, আমরাও ভাবছি নেবো কিছু। প্রচুর কোকো চকলেটস রয়েছে আর এখানে সব কফি বিক্রি হচ্ছে। ওই দিকেও আর একটা জায়গা আছে, আমরা ওই দিকটাও যাবো। চ ওই দিকটাও ঘুরে আসি। কি কিছু দেখলি? হ্যাঁ কিছু দেখলি? চকলেট ফ্যাক্টরি থেকে দারচিনি বিক্রি হচ্ছে। মা তো খুব বলে দারচিনির কথা, একটা নিয়ে নেব। সুন্দর চেয়ারগুলো। মিউজিয়ামে যখন এসছি কফি তো কিনবই, কিন্তু কেনার আগে আমাদের মনে হচ্ছে যে আগে একটু ট্রাই করা উচিত। কেন এখানে না দাঁড়িয়ে থাকতে পারছি না, তো বিভৎস অ্যারোমা কফি। একটা নিয়েছি কোল্ড কফি ক্লাসিক, আর একটা নিয়েছি অ্যারাবিকা কফি। কোল্ড কফি ক্লাসিকটা নর্মাল কোল্ড কফি যেরকম হয়, আর অ্যারাবিকাটা বললে একটু স্ট্রং। তো আমরা দুটো মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। মানে আমরা এখানে কিনবো কি, মানে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, এত কফি গন্ধ, মানে জিভে রীতিমতো জল আসছে। মানে আর পারলাম না। আগে দুটো ট্রাই করি, দুটো আগে খাই, তারপর কিনবো। দেখি এগুলো কেমন, সেই মতো তাহলে আমাদের কিনতেও সুবিধা হবে। কেন মারা যখন এসেছিল মানে মনে নেই কোনগুলো নিয়ে গেছিল। এখন বেরি করছে, এসছে। স্মেলটা তো দারুণ বেরিয়েছে। স্ট্রং খুব। আমরা আছি চকলেট ফ্যাক্টরিতে। এখানে একটা এন্ট্রি ফিও আছে, যে ও টিকিট করছে। যে অ্যাডাল্টদের 50 রুপিস করে এন্ট্রি ফি, তো সেটা টিকিট করা হলো। এখন ভিতরে যাবো, জানি না কি আছে। আর মনে হয় না বিশেষ কিছু থাকবে। ওর থেকে চকলেট যে ফ্যাক্টরিটা ছিল ওখানে অনেক ভালো ভালো চকলেট ছিল, ওখান থেকেই কিনেছি। তাও বাবা বললো এসছি যখন ঘুরেই যা, তাই জন্য এলাম। এই যে সব চকলেট কোক।
হচ্ছে, এখানে লোকাল গান চলছে তাই জন্য যেন খুব সুন্দর। এই যে আমরা এখন ব্যাম্বু চিকেন খাবো, এখানকার ট্রাই করি। যে সার্ভিং চলছে। ভালো খেতে কিন্তু না, ঝাল আছে কিন্তু বেশ ভালো। একটু ঝাল বেশি, না ঝালটা ভালো লাগে, ভালো লাগছে। আর ঠান্ডার মধ্যে তো বেশ অন্যরকম লাগছে, ভালো ছিল।